বাজেটের ভিতরে পারফরমেন্স খুঁজছেন? Infinix Hot 50 Pro আপনার কি চয়েস লিস্টে রয়েছে, কিন্তু এই ফোনটি কি সত্যি সব দিক থেকে পারফেক্ট? চলুন আজকে আমরা খুঁটিনাটি ভালো খারাপ সব দিক নিয়ে আলোচনা করব। এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি বলতে চাই, ভালোর দিকগুলো আমরা প্রথমে দেখি। এটাই দেওয়া হয়েছে মিডিয়াটেক Helio G99 প্লাস 8GB র্যাম, সাথে ভার্চুয়াল র্যাম দিয়েছে 8GB। গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ। পাবজি, ফ্রি ফায়ার মিডিয়াম হাই সেটিংয়ে 60 FPS এ চলে, কোনো ল্যাগ নেই। এর খারাপ দিক হচ্ছে লম্বা সময় গেম খেললে ফোন গরম হয়, থ্রোটলিং হয় না, কিন্তু অস্বস্তি লাগতে পারে। ভার্চুয়াল র্যাম আসলে স্টোরেজ ব্যবহার করে, আসলে 8GB র্যামই মূল শক্তি। এবার আলোচনা করা যাক ডিসপ্লের ভালো খারাপ দুই দিক নিয়ে। এর ভালো দিক হচ্ছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্জের ডিসপ্লে। গেমিং ও স্ক্রোলিং আরামসে করতে পারবেন। রঙের স্যাচুরেশন ভালো আইপিএস প্যানেলের জন্য। এর খারাপ দিক হচ্ছে সর্বোচ্চ ব্রাইটনেস মাত্র 500 নিট, রোদে দেখা কিছুটা কঠিন। এলসিডি প্যানেল অ্যামোলেড না হওয়ার কারণে কালো কালার কালো না দেখিয়ে কিছুটা ধূসর দেখায়। এবার আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরার ভালো দিক যদি বলতে চাই, এর ভালো দিক হচ্ছে 108 MP ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ঝকঝকে ছবি তুলতে পারে। 32 MP সেলফি ক্যামেরা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো। এর খারাপ দিক লো লাইটে নয়েজ বেশি, নাইট মোড থাকলেও তুলনামূলক দুর্বল। আলট্রা ওয়াইড ও মাইক্রো ক্যামেরা কোয়ালিটি এভারেজ, শুধু সংখ্যা বাড়ানোর জন্য। ব্যাটারি দীর্ঘস্থায়ী কিন্তু চার্জিং স্লো। 5000 mAh ব্যাটারি হেভি ইউজেও একদিন সহজে চলে। খারাপ দিক হচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকলেও প্রতিযোগী রেডমি বা রিয়েলমি ফোনের চেয়ে ধীর গতিতে চার্জ হয়। 0 থেকে 100% চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এরপরে কথা বলা যাক ডিজাইন ও সফটওয়্যারের দিক নিয়ে। এর ডিজাইন যদিও আকর্ষণীয়, গ্লাসি ব্যাক ডিজাইন, প্রিমিয়াম লুক, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্রুত কাজ করে, কিন্তু খারাপ দিক হলো XOS 30 এ ব্লোটওয়্যার, অনাকাঙ্ক্ষিত অ্যাপস বেশি। অ্যান্ড্রয়েড 13 থাকলেও আপডেট নিশ্চিত না, কারণ ইনফিনিক্স দেরি করে আপডেট দেয়। প্রাইস অ্যান্ড কম্পিটিশন, সেরা বিকল্প কি? এর ভালো হচ্ছে 19,990 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 120 হার্জ ডিসপ্লে Helio G99 ভালো কম্বো। খারাপ দিক হচ্ছে এই একই দামে রেডমি নোট 12 4G অ্যামোলেড ডিসপ্লে বা রিয়েলমি নার্জো 60 বেটার ডিজাইন বিকল্প হতে পারে। এবার মুদ্রা কথায় আসা যাক কাদের জন্য এই ফোন। যাদের গেমিং প্লাস ক্যামেরা চান বাজেটে, 120 হার্জ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি চান তাদের জন্য। অ্যামোলেড ডিসপ্লে বা দ্রুত চার্জিং গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যান্ড্রয়েড ইউএক্স পছন্দ, ব্লোটওয়্যার পছন্দ না, এড়িয়ে যাবেন। সত্যিকারের রিভিউ পছন্দ হলে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। ইনফিনিক্স হট 15 প্রো নেবেন নাকি বিকল্প দেখবেন? সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাতে আবার দেখা হবে নতুন টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।